নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমাস টাইনি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আর আজকে রবিবার, সকালবেলায় উঠে দেখলাম ঘরটায় খুব সুন্দর একটা হাওয়া বইছিল। তা জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম আকাশটা পুরো নীল হয়ে রয়েছে, আর একটা পাশ পুরো কালো কুচকুচি হয়ে রয়েছে। কিন্তু বাকি যে পোর্শনটা নীল হয়ে রয়েছে সেদিকটা দেখে যেন মনে হচ্ছে পুরো শরতের আকাশ একেবারে নেমে এসেছে। তো আজকে রবিবার যেহেতু আমাদের ভারতবাসীর মনে কিন্তু একটা আলাদা আজকে আনন্দ, আবেগ, উত্তেজনা, ইমোশন সবই কাজ করছে একসাথে। তো আমি সেই পরের বিকেলের দিকে সেই উত্তেজনা, আমেজ ওইটার মধ্যে ইনভলভ হওয়ার আগে তো বুজুর এক বান্ধবীর জন্মদিন ছিল, তার জন্য একটু কিছু গিফটপত্র কেনার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো খুবই তাড়াতাড়ি এই সমস্ত কাজগুলোকে না মিটিয়ে নেব। আসলে বাড়িতে ফিরতে হবে, কারণ খেলা শুরু হয়ে যাবে। আমি কিন্তু খেলা দেখবো না আজকে না, আমি এই সিরিজটা মোটামুটি খেলাটা দেখছি না, তার কারণ যেদিনকে আমি খেলাটা দেখিনি তো সেই দিনকে সেদিনকে ইন্ডিয়া জিতেছে, তার মানে প্রতিটা দিনই ইন্ডিয়া জিতে গেছে। তা আমি ভাবলাম যদি একবার খেলা দেখি, কোনো কারণে যদি আজকে ইন্ডিয়া হেরে যায়, আসলে এটা তো আমাদের বাঙালিদের মনে একটা, বিশেষ করে খেলা নিয়ে কিন্তু এই জিনিসটা সবার খুব কাজ করে। আমরা যেমন কী করি, ওই যে যেখানে বসেছে যদি দেখি কোনো কারণে সেখানে বসার পর কোনো বিপক্ষ টিম যদি দেখি কোনো কারণে তারা একটা উইকেট খোয়া গেছে, তাহলে কিন্তু আমরা সেখান থেকে আর নড়ি না, আমরা ওখানেই বসে থাকি। কে ঢুকলো, সেই ঢোকাতে যদি কোনো ভালো ফল হয় তাহলে সে থাকুক, যদি সে ঢোকাতে ভালো ফল না হয়, খারাপ ফল হয়, তাহলে তাকে কিন্তু আমরা বের করে দিই। তো এরকমই একটা কুসংস্কার আমাদের সবার মধ্যেই কিন্তু কাজ করে, তো বিশেষ করে খেলার নিয়ে। তো এটা হচ্ছে বিশ্বকাপ খেলা, এখানে তারা একটু বেশি এই জিনিসটা কাজ করবে। তো যাই হোক, আমাদের এখানে মোটামুটি কেনাকাটি সব হয়ে গেছে, আর এখন ওরা দাঁড়িয়েছে বিলিং করতে, আর আমি দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলেকে দেখছিলাম, ওদেরকে যে ওরা কি সুন্দর নিচে বসে মাটিতে বসে খেলছে। ছোট বাচ্চা, ওদের তো আর এসবের কোনো ব্যাপারই নেই যে কোথায় বসা উচিত আর উচিত না। কিন্তু দেখলাম বাবা মাকে দেখে বেশ ভালোই লাগলো, ওনারা কিন্তু ও খেলছে বলে ওকে ছেড়ে দিয়েছে। অনেক সময় অনেককে দেখি এই নোংরা মানুষে হেঁটে যাচ্ছে, বসো না, এই না, কিন্তু ওনাকে দেখে না বেশ ভালো লাগলো। উনি আবার বললো খেলছে দেখে খুব খুশি হয়ে বললো খেল, ওখানেই খেল, বাড়িতে তো জায়গা পাস না, এখানেই খেল। আর এখানে না আমাদের জিনিসপত্র সব কেনা হয়ে গেছে, তো বুঝে দাঁড়িয়েছে র্যাপিং করতে, আর এদিকে ওর বাবা ওকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি চল, শিগগিরই খেলা শুরু হয়ে যাবে। তার জন্য বুঝু একটু তাড়াহুড়ো করছে। আর এই সময় যখন ছাদে বসে আছি না, অন্যদিন খুব মনটা ভালো থাকে, এই সময় ফুরফুর করে সুন্দর আকাশ বাতাস দেখি, কিন্তু আজকে মনটা মোটেই ভালো লাগছে না। ইন্ডিয়ার শুরুটা খুব একটা ভালো লাগছে না, তো শুনছি উইকেট অলরেডি ইন্ডিয়ার পড়া শুরু হয়েছে, তো এই জন্য মনটা প্রচণ্ডভাবে খারাপ হয়ে রয়েছে। আবার মনকে সান্ত্বনা দিচ্ছি এই বলেও যে অন্য সময় তো তাও অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া খেলে, এবার সাউথ আফ্রিকা, আলটিমেট যাই হোক না কেন ইন্ডিয়ায় তো থাকে কমন, বাকি তো যাই চেঞ্জ হোক না হোক এইসব ভাবছি। আবার সাথে এটাও ভাবছি যে না, কোনো রকমভাবেই মানতে পারবো না, কারণ এই দুঃখ বারে বারে নেওয়া যায় না, একদম মুখে এসে সেখান থেকে কাপ অন্য কেউ নিয়ে চলে যায়, তো ঠাকুরকে ডেকে যাচ্ছি। আর এদিকে না আমাদের আজকে রাতের বেলায় আমার বাপের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। আসলে আমাদের তো জামাই ষষ্ঠী বলে কোনো নিয়ম নেই, তো মা থাকাকালীন না দুবার জামাই ষষ্ঠী পেয়েছিলাম, তো সেই দুবার জামাই ষষ্ঠীটা খাওয়া হয়েছিলো, তারপর হচ্ছে আর কখনো এগুলো হয় না। তো অর্পিতা আসার পর থেকে জামাই ষষ্ঠীটা আমাদের একটু পালন হয়। আর অর্পিতা যেহেতু ওই বাড়িতে যায়, বাপের বাড়িতে ওরও জামাই ষষ্ঠী থাকে, তো সেদিনকে আমরা সেরকমভাবে কোনো নিয়ম করি না, আমরা হচ্ছে তারপরে একটা দিন দেখে নিই, রবিবার দেখে যেদিনকে খাওয়া দাওয়া করা হয়। আর এই যে সেই সুন্দর একটা মুহূর্ত, যেই মুহূর্তটার মধ্যে মানে পুরো ভারতবাসী, ভারতের বাইরে যেসব ভারতবাসীরা রয়েছে সবাই এই মুহূর্ততে কী আনন্দের কী বলবো। আমি তো পুরো খেলা দেখিনি, আমি শুধু বসে রয়েছি আর শুধু শুনতে আছি যে ক্লাব থেকে চিৎকার কেমন করে, সেই অনুযায়ী আমি খেলার মানে স্কোর নির্ধারণ করছি। তো যখন শেষ মুহূর্ত তখন আর ঘরে থাকতে পারিনি, একদম ক্লাবের সামনে চলে গিয়ে দাঁড়িয়ে আছি, যে ক্লাবের ভিতরে ঢুকছি না, যদি বাই চান্স কিছু ভুলভাল হয়ে যায় তার জন্য ঢুকছি না। যেই জিতলো সেই মুহূর্তটা মানে কি বলবো, আমি বারে বারে ভয়েস ওভার করতে গিয়ে আমার সেই মুহূর্তটার কথা চিন্তা করে না কান্না চলে আসছিলো, ইনফ্যাক্ট এখনও চলে আসছে যে এই মুহূর্তটা। তা আমাদের গড়ফায় মানে যথেষ্ট তখন ভিড়, মানুষের ভর্তি লোকজন, রাতে 12টা প্রায় বেজে গেছে, কিন্তু মানে এত লোকজন, যে কজনকে দেখাচ্ছে সবাই কেউ হাতে নিয়ে যাচ্ছে, কেউ যাদের পাশ দিয়ে ক্রস করছি তারাও বন্দে মাতারাম বা ইন্ডিয়া ইন্ডিয়া করে চিল্লাচ্ছে। তো প্রচণ্ড ভালো লাগছিলো সেই মুহূর্তটা।
এদিকে দেখুন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এদিকে 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 এদিকে। আর আজকের এই সুন্দর মুহূর্তটা এতটা আনন্দ, পুরো আমার এখনও গায়ে সেই কাঁটাটা দিয়ে উঠছে। সেই মুহূর্তে সেই আনন্দ, সেই গলা ফাটানোর চিৎকার সবার চারিদিক দিয়ে, সত্যি ভুলবার নয়, এত আনন্দ। থ্যাংক ইউ টিম ইন্ডিয়া, এত সুন্দর একটা রাত্রির উপহার দেওয়ার জন্য। আর আমার ছোট্ট এই চ্যানেলটার মধ্যে থেকে যাক সারা জীবনের জন্য এই মুহূর্তটা, এত সুন্দর একটা আনন্দ ঘন মুহূর্ত। তো আমাদের যেহেতু খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল, তো আজকে আমাদের আইটেমের মধ্যে ছিল ভাত, সামনে সাদা ভাত প্লেন, আর তার সাথে ছিল সুন্দর সবজি দিয়ে ডাল, আর মাছের মাথা দিয়ে পুঁই শাক, পাঁঠার মাংস, মিষ্টি, দই, এই কোল্ড ড্রিঙ্কস, এই যেমন যা থাকে। কিন্তু আমাদের এত রাত্রির হয়ে গেছে আর এত আনন্দ একটা মুহূর্ত, আর আমরা খাওয়ার প্রতি সেই ইন্টারেস্টটা আসছেই না। তো তার জন্য আমরা একেবারে যা ছিল সব শুদ্ধ নিয়ে বসে পড়েছি। অন্যবার যেমন অর্পিতা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়, তো এবার আর সেই সময়টা বা সেই ধৈর্যটা আর নেই। মানে শুধু মনে হচ্ছে খুব খেলা নিয়ে আলোচনা করি, খেতে জাস্ট হবে, তাই আমরা খেতে বসেছি। কিন্তু ভালো একটা দিনে বাবাও যেহেতু খাওয়ার দিনটা বেঁচেছে, তো আমরা সুন্দর একসাথে আনন্দ করার পর যে সবাই মিলে একসঙ্গে খেতে পারছি, এটাও কিন্তু বিশাল একটা আনন্দের। আর খেতে তো একটু দেরি হবেই বলো, কারণ খেলাটা শেষ হয়েছে অনেক রাত্রি করে। তার উপরে আমরা আবার ফ্ল্যাগ নিয়ে পুরো পাড়া ঘুরতে বেরিয়েছিলাম। তো আসলে এই আনন্দ ঘন মুহূর্তটা মিস করতে আর চাইছি না, কারণ জানি এই সময় সবাই রাস্তায় বেরোয়, খুব ভিড় থাকে যতই রাত হোক। তারপর আবার ফিরে এসে আবার প্রাইজ ডিস্ট্রিবিউট, সেটাও দেখেছি। তো সব মিলিয়ে ঝুলি না অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই অর্পিতাকেও বললাম যে অর্পিতা একেবারে সব নিয়ে বসে পড়। অন্যবার যেমন ও গুছিয়ে টুচিয়ে দেয়, মানে ভাগে ভাগে যেভাবে পাটে পাটে বাটি টাটি করে, তো এমন এবার আর সব করতাম না। এত সুন্দর একটা দিন আজকে, যে আজকে আর অত কিছু করার ইন্টারেস্ট লাগে না, যেমন সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে এনজয় করি। আর দেখলে তো কত রাত্রি হয়ে গেছে ঘড়িতে। তাহলে আজকের মতন বিদায় নিই, তোমরা সবাই ভালো থাকবে। আবার দেখা হবে পরবর্তী একটা নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।